ভালো আচরণ করবে। নবী আমার ডাক দেখো উম্মত, আমি নবী ৮০,০০০ আলমের বাদশাহ, আমি নবী কুল কায়নাতের বাদশাহ, আমি নবীজির পেট মোবারকে খাবার নাই রে, খাবার নাই। নবী আমার ডাক দেওয়ারে একদিন না, ২ দিন না, ৩ দিন না রে, ৩ দিন প্লাস হয়ে গেল আমার ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না। আমার নবী ডাক দেয়া কয়, ঘরের ভিতরে যখন কোনো খাবার নাই, আমি নবী চিন্তা করলাম, আমি যদি খাবার না খেয়ে হুজরা মুবারক থেকে বাহির হইয়া সাহাবায়ে কেরামের সামনে যাই, আমার চেহারার দিকে তাকাইয়া সাহাবায়ে কেরাম বুঝে ফেলবে, আমার পেট মুবারকের দিকে তাকাইয়া সাহাবায়ে কেরাম বুঝে ফেলবে। কি করলেন আমার নবী? চারটা, একটা না, 2টা না গো, 3টা 4টা পাথর মুবারক ছোট্ট একটা সাদা কাপড় মুবারক দিয়া পেঁচাইয়া নবীজির জুব্বা মুবারকের নিচে বেঁধে ফেললেন। সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে? কষ্ট হয়? নবী আমার ডাক ডাকে, দুনিয়ার মানুষ শুনো, আমি নবী ইচ্ছা করলে সকাল বেলার নাস্তা জান্নাত থেকে খাবার খাইতে পারতাম, আমি নবী ইচ্ছা করলে দুপুর বেলা জান্নাতি খাবার খাইতে পারতাম, আমি নবী যদি ইচ্ছা করতাম রাত্রে ডিনার আমি জান্নাত থেকে খাবার খাইতে পারতাম, আমি যদি ইচ্ছা করতাম রে গোটা আরব দেশের ভিতরে কোটি 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 তলা বিল্ডিং আমি নবী বানাইতে পারতাম। আমি বিল্ডিং বানাই নাই, জান্নাত থেকে খাবার খাই নাই, এক বেলা খাবার খেয়েছি, 2 বেলা উপবাস থাকিয়া আমি 24টা ঘন্টা উম্মতি উম্মতি বলে কেঁদেছি, উম্মতের মায়ায় আমি কেঁদেছি। কারণ আমি দনিত হইতে আসি নাই, আমি রং তামাশা করার জন্য আসি নাই, আমি এসেছি মানুষকে পথ দেখানোর জন্য, আমি এসেছি মানুষকে সঠিক রাস্তা বোঝানোর জন্য, আমি এসেছি আল্লাহকে চিনানোর জন্য। নবী বলে আমি 3টা 4টা পাথর মোবারক সাদা একটা কাপড় দিয়া পেঁচাইয়া নবীজির জুব্বা মুবারকের নিচে পেট মুবারকের উপরে বেঁধে নিয়েছে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। এ যুবক ভাই, পেটে যদি ক্ষুধা লাগে কোনো কিছুই ভালো লাগে না, কাজ করতে যাইলে কাজে শান্তি পাওয়া যায় না, ইবাদত করতে গেলে ইবাদতে ভালো লাগে না, ব্যবসার ঘরের ভিতরে দেখুন মন জোগে না। আমার নবী ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, আমার ঘরের ভিতরে আমার আপন মা নাই, 3 দিন প্লাস হয়ে গেল খাবার নাই, ক্ষুধার তাড়না সহ্য করতে পারলাম না, 3টা পাথর আমি আমার পেট মোবারকে চাপ দিয়ে বেঁধে নিয়েছি, তারপর ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয় না, আমি তৃষ্ণার্ত, আমি ক্ষুধার্ত। নবী ইচ্ছা করলে জান্নাত থেকে নহর খেতে পারেন। তারপর উম্মতি মুহাম্মদীকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মের দুনিয়াটা খাবারের জায়গা না, উম্মের দুনিয়াটা বুক বিলাস করার জায়গা না, উম্মের দুনিয়াটা রং তামাশা করার জায়গা না, এই দুনিয়া হচ্ছে দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা আখিরাতের সন্তুর জায়গা। আমার আল্লাহ কয় আহসানু আমালা, পরীক্ষার জন্য বলে আমার আল্লাহ পাঠাইলেন। আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, পেট মুবারকের উপরে পাথর মুবারক বাঁধিয়া তারপরে ক্ষুধা নিবারণ হয় না। এখন চিন্তা করলেন, আমি আমার নয়নের পুতুনি, কলিজা টুকরা, আদরের দুলালি, আমি আমার ফাতেমার বাড়িতে যাব এমন সময়ের ভিতরে, যেই সময়টার ভিতরে হলো খাবারের সময়। আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ফাতেমার হুজরা মুবারকের দিকে রওনা হয়ে গেল। এ যুবক ভাই, আল্লাহর কুদরত বোঝা যায় না। নবী আমার 3 দিন পর্যন্ত খাবার খায় না। যার বাড়িতে খাবার খাওয়ার জন্য আসবেন, যার ঘরে প্রবেশ করবেন, উদ্দেশ্য হইল দুপুরবেলা গেলে তো আমার মেয়ে আমাকে ইচ্ছা করে খাবার দিবে, তার ঘরের ভিতরে 2.5 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না।
যুবক ভাই সাবধান, 3 বেলার ভিতরে 1 বেলা পানি শুদ্ধ করে খাও, তারপর হারাম খাবে না। তারপরেও তুমি হারাম কাজের দিকে পা দিবা না। এ যুবক, স্টেজে আসার আগে যদি দাওয়াত দেওয়ার দিয়া যদি বলতেন হুজুর এই বিষয়ে কথা বলেন, সুন্দর করে গুছানোমূলক কথা বলতে পারতাম। মাহফিলে আইসা বিষয় দিলে যে উদ্দেশ্যে আর এলোমেলো হয়ে যায়। তারপর আপনাদের খতিব সাহেব হুজুর, খতিব হলো এলাকার বাদশাহ, ইমাম হলো এলাকার বাদশাহ। খতিব সাহেব হুজুর বলেছে হুজুর হালাল এবং হারামের দিকে কথা বলবেন, এই জন্য আমি এই দিকে কিছু কথা বলে যাই। 3 বেলার ভিতরে 1 বেলা খাবার খাইবা, 2 বেলা প্রয়োজন উপবাস থাকবা, তারপর সুদ দিয়া লমকা দিবা না, ঘুষ নিবা না, তারপর পরের হক নষ্ট করবা না। কি হবে সুদের ব্যবসা কইরা 1 কোটি টাকা ইনকাম তুমি করেছো, এখন মারা গেলে 1 টাকা তোমার কাফনের ভিতরে দেওয়া হবে না। কি হবে সুদের ব্যবসা দিয়া চাঙ্গা কইরা তুমি অনেক সম্পদের মালিক হয়েছ, মৃত্যুর পরে 3 টুকরা কাপড় ছাড়া তোমার সাথে কোনো কিছুই যাবে না। নবী আমার ডাক দেখায় দুনিয়ার মানুষ, আমি আমার নুরানি কদম মুবারক দিয়া ফাতেমার বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। 1 কদম, 2 কদম, 3 কদম, 4 কদম দিতে দিতে এক পর্যায়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকের সামনে হাজির হয়ে গেলাম। ইমামদার মুসলমান যুবক কেমনে বুঝাবো, কোন ভাষা দিয়ে বুঝাবো, কোন কথা বললে আপনার দিল নরম হবে, কোন ওয়াজ করলে আপনার দিল পরিবর্তন হবে, মেমোরি চেঞ্জ হয়ে যাবে, আখিরাতের জন্য পাগল পারা হয়ে যাইবেন। ওই জ্ঞান বুঝি এখন আমি অর্জন করতে পারে নাই। তারপর ধারাবাহিকভাবে কিছু কথা বইলা যায়। নবী আমার ডাক না কয় আমি কদম মুবারক দিতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসভবনের সামনে হাজির হয়ে গেলাম। দরজা নক করা, দরজার কবাট খোলা না। আমি নবী রহমাতাল লিল আলামিন দরজার সামনে দাঁড়াইয়া ফাতেমাকে উদ্দেশ্য করে লম্বা সুরে সালাম দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এখান থেকে একটা মাসআলা শিক্ষা নেবেন, কারো ঘরে যদি প্রবেশ করতে হয় আগে ডাক দিবেন না, তারে সালাম দিবেন। দরজার সামনে দাঁড়াইয়া লম্বা করে সালাম দিবেন। সালাম দিলে ঘরের মালিক বুঝতে পারবে কেউ না কেউ আমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। হুট করে কারো বাড়িতে ঢুকবেন না, হুট করে কারো ঘরে ঢুকবেন না, এটা বেয়াদবি। আর অনুমতি ছাড়া ঘরের ভিতরে ঢুকা এটা হলো শয়তানের কাজ, আর অনুমতি নিয়ে ঢুকা এটা হলো আমার নবী পাকের সুন্নাহ। ফাতেমাতুজ জোহরা ডাক দিয়া কই দুনিয়ার মানুষ, আমার আব্বা হুজুর রহমাতাল লিল আলামিন আমাকে সালাম দিল। কণ্ঠের আওয়াজ শুনি আমি টের পাইয়া গেছি, কণ্ঠের আওয়াজ শুনিয়া আমি বুঝতে পারলাম আমার বাবা তৃষ্ণার্ত, আমার বাবা ক্ষুধার্ত, আমার ঘরের ভিতরে তো 2 দিন পর্যন্ত কোনো খাবার নাই। আমি আমার আব্বার সামনে কি করব? আমি আমার আব্বা হুজুরকে কি খাওয়াবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনি না দুরুদানের বর্ষা, পেট মুবারকে পাথর বাঁধলেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি দুরুদানের বর্ষা 3 দিন পর্যন্ত উপবাস কেন? নবী আমার ডাক দেখো, এটা আমার উম্মতের জন্য শিক্ষা। পেটে খাবার না থাকলেও চুরি করা যাবে না, পেটে খাবার না থাকলেও সন্ত্রাস করা যাবে না, পেটে খাবার না থাকলেও হারাম খাওয়া যাবে না, পেটে খাবার না থাকলেও কাউকে কষ্ট দিয়া, চিন্তাই বাজি করিয়া, টেন্ডার বাজি করিয়া পকেটের ভিতরে টাকা ঢুকানো যাবে না। এটা হলো উম্মতি মুহাম্মদের জন্য আমার নবী শিক্ষা দিয়ে গেছেন। খাতুন জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকের চৌকাট মুবারক খুলে
খুলে ফেললেন। খুলিয়া নবীর চেহারা মোবারকের দিকে তাকালেন। তাকাইয়া দেখে আমার নবীর চেহারা মোবারক শুকনা, আমার নবীর চেহারা মোবারক শুকায় আছে। আমার নবী ফাতেমা তো জোহরার চেহারার দিকে তাকাইয়া অন্য কোনো কথা বললেন না, জিজ্ঞাসা করলেন না ঘরের ভিতরে খাবার আছে কিনা, না ঘরের ভিতরে খাবার নাই এই কথা জিজ্ঞাসা করলেন না। আমার নবী চেহারা দেখা বুঝতে পারলেন আমি যেমন ক্ষুধার্ত, আমি যেমন তৃষ্ণার্ত, আমি যেমন উপবাস, আমার নয়নের পুতুলি কুলিদার টুকরা ফাতেমা মনে হয় তৃষ্ণার্ত ক্ষুধার্ত। আমার নবী অন্য কোনো কথা বললেন না। আমার নবী আম্মাজান ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম একটা প্রশ্ন করলেন, মা তুমি আমার নয়নের পুতুলি, মা তুমি আমার দেহের একটা অংশ, তুমি আমার কলিজার টুকরা, মা আমি জানতে চাই তুমি কি আখিরাত চাও না দুনিয়া চাও? যেই মাত্র এই কথা বললো ফাতেমা বুঝতে পারছে আমার ঘরে যে খাবার নাই, আমার আব্বা হুজুর জানে ফেলেছে, যদি জানতো খাবার আছে এই কথা বইলা আমার আব্বা আমারে প্রশ্ন করতেন না। খাতুনে জান্নাত ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াটা কয়দিন, আজকে আছে আমি কালকে নাও থাকতে পারি, এই দুনিয়ার জিন্দেগি শুরু হয়েছে রে যুবক, হঠাৎ একদিন থেমে যাবে কিন্তু আরেকটা জিন্দেগি শুরু হবে, ওই জিন্দেগির কোনো শেষ নাই রে বাবা, ওই দুনিয়ার কোনো শেষ হবে না। দুনিয়ার জিন্দেগি শুরু আছে শেষ হয়ে যাবে, কিন্তু কবরের জিন্দেগি শুরু আছে আর কোনোদিন শেষ হবে না। খাতুনে জান্নাত ফাতেমা তুজোহরা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ক্ষণস্থায়ী জিন্দেগির বুক বিনা চাই না, আমি আনন্দ উল্লাস চাই না, আমি স্থায়ী দেশের বাসিন্দা হতে চাই, আমি আখিরাতের বুক বিলাস চাই, আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। তখনই আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় দিলেন, জিবরাইল যা, আমার ফাতেমার জন্য আমি বাজেট করে দিয়েছি, যা জিবরাইল যা আমার হাবিবুল্লাহকে গিয়া বল আমার ফাতেমাকে যেন কথা বইলা খুশি করে দে। কি খুশি করবে? নবী মুস্তাফা বলে, ফাতেমা দুনিয়া চাও নাকি আখিরাত চাও? তুমি কি দুনিয়ার শান্তি চাও নাকি আখিরাতে শান্তি চাও? দুনিয়ার বুক বিলাস চাও নাকি জান্নাতের বুক বিলাস চাও? ফাতেমা ডাক দেখ, আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই, আমি দুনিয়ার বুক বিলাস চাই না, বাবার উম্মত উম্মিতার খাদিম হতে চাই। সাথে সাথে আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা তুমি সাইয়্যিদাতুন নিসা আলিল জান্নাহ, চিৎকার দেখুন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ যুবক কেমনে তোমার বুঝাবো, কোন ভাষা দিয়ে বুঝাবো? নবী সাথে সাথে বললেন, তুমি যদি আখিরাত চাও আমি রহমাতাল লিল আলামিন ঘোষণা দিলাম, তুমি সাইয়্যিদাতুন নিসা আলিল জান্নাহ। এই আওয়াজ শোনার পরে, এই বাজেট শোনার পরে নবীজির কলিজার টুকরা নয়নের পুতুলি আম্মাজান ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি একটা হাসি মারলেন। কথা বুঝেননি? অসুবিধা হচ্ছে? ইমানদার মুসলমান, ঘরের ভিতরে 2.5 দিন হয়ে গেল, চুলায় আগুন জ্বালা পাতিলে খাবার নাই। নবী 3 দিন পর্যন্ত কোনো খাবার খাই না। মাওলা হাসান উপবাস, মাওলা হুসাইন উপবাস, মাওলা আলী উপবাস, খাতুনে জান্নাত ফাতেমা উপবাস। যখন শুনলেন সাইয়্যিদাতুন নিসা আলিল জান্নাহ, উনি হাসর ময়দানে সমস্ত বেহেশতি রূপসী যুবতী নারী সমাজের সর্দার বলে আমার নবী ঘোষণা দিয়ে দিলেন। এই আওয়াজ পাইয়া ফাতেমা বড় খুশি, ফাতেমা বড় আনন্দিত।
নবী আমার ডাক দেয় কই ফাতেমা এখন তো তোমার মনের ভিতরে কোনো কষ্ট নাই। ফাতেমা ডাক দেয় কই ইয়া রাসূলুল্লাহ মুনিবের কসম করে বলি আমার অন্তরে যারা পরিমাণ কোনো কষ্ট নাই। যদি কষ্ট না থাকে ফাতেমা তুমি বলো আমার মাওলা হাসান কোথায়, তুমি বলো আমার মাওলা হুসাইন কোথায়। ফাতেমা ডাক দেয় কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাবাজি মাওলা হাসান একটু আগে ঘুম, মাওলা হুসাইন একটু আগে ঘুম, তারা দুইটা ভাই একসাথে ঘুমে আছে, ডাক দিব নাকি? নবী বলে না এখন ডাক দেওয়ার প্রয়োজন নাই, একটু অপেক্ষা করো। আমার নবী ফাতেমার হুজরা মোবারক থেকে নবীর হুজরা মোবারকে গেলেন না, এবার ফাতেমার হুজরা মোবারক থেকে রে বাবা আমার আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী উহুদ পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। একটু আওয়াজ দিয়ে বলেন না যুবক এই জমিনে এই ময়দানে ইবাদত কার চলবে? জোরে বলেন কার কার কার? যা কিছু করবেন সমস্ত কিছু আল্লাহর জন্য করতে হবে, কোন মানুষকে খুশি করার জন্য করা যাবে না। এবার আমার নবী ডাক দেয়া কই দুনিয়ার মানুষ আমি বুঝতে পারছি আমার নয়নের পুতুলি কলিজার টুকরা ফাতেমার ঘরে খাবার নাই, মাওলা হাসান উপবাস, মাওলা হুসাইন উপবাস, আমি নবীজি উহুদ পাহাড়ের দিকে রওনা হয়ে গেলাম। এই মানে ইমানদার মুসলমান যুবক রহমতের নবী উহুদ পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। যাইতে 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 রে বাবা রহমতের নবী উহুদ পাহাড়ের কাছাকাছি চলে গেলেন। ধরেন উহুদ পাহাড় যাইতে আরো 1 কিলোমিটার রাস্তা বাকি আছে। আমার নবী তাকায় দেখে দাড়ি পাকনাওয়ালা একজন মুরব্বী, চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, গায়ের চামড়া খসখসা হয়ে গেছে। বৃদ্ধা লোকটা রশি দিয়া বালতি দিয়া কূপ থেকে পানি উঠাইতেছে, পানি পানি উঠাইয়া উঠাইয়া খেজুর বাগানের তলায় পানি ঢালতেছে রে বাবা। এক বালতি কূপ থেকে পানি উঠাইয়া প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় বুড়া মানুষটা দিতেছি। নবী অনেক সময় পর্যন্ত তারা চেহারার দিকে লক্ষ্য করলেন, খেয়াল করলেন, তাকে দেখতেছে লোকটা বুড়া মানুষ, তার গায়ে শক্তি ড্যামেজ হয়ে গেছে, কূপ থেকে পানি উঠাইতে যাইয়া তার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। নবী আমার চিন্তা করতেছে কোন কি করা যায়। লম্বা সময় পর্যন্ত নবীজি বিদ্যালোকের দিকে তাকানো, আস্তে আস্তে করে বুড়া মানুষটার সামনে গেলেন, ডাক দেখ বাপজান এই বাগানের মালিককে আমি একটু শুনতে চাই, এই বাগানের মালিকের বাড়ি কোথায়? যদি একটু বাগানের মালিকের সাথে আমার একটু কথা বলাইতেন। 2 থেকে 3টা শব্দ আমার নবী ব্যবহার করলেন। বৃদ্ধা লোকটা ডাক দেখে বাবাজি আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, কোত্থেকে আপনি এই পর্যন্ত এসেছেন? আপনার মুখের ভাষা এত সুন্দর, আপনার প্রত্যেকটা বাক্য থেকে যেন মুক্তা ছড়াই। হুজুর আপনার বাড়ি কোথায় গো, আপনার ঠিকানা কোথায়, আপনার দেশ কোথায়, আপনার চেহারা এত সুন্দর কেন, আপনার জবান মুবারকের কথা এত সুন্দর কেন, আপনার ব্যবহার এত সুন্দর কেন গো, আগে আপনার পরিচয়টা দেন। নবী আমার নবী এই পরিচয় দেন না, ডাক দিয়া বলে রে আমার বাড়ি অনেক দূরে। কই কত দূরে? কই বহু দূরে। আপনি কিসের জন্য এত কষ্ট করতেছেন? বাগানের মালিক কি একটু কি বলবেন? বাগানের মালিকের বাড়ি কোথায় একটু কি বলবেন? ডাক দেয়া কই কেন বামজান? আমার নবী মুস্তাফা বলে আমার একটা কাজের প্রয়োজন, আমি কাজ করব। ওরে গলেতে তসবিহ মালা কামলি ওয়ালা রে,
ওরে আমার বুকে হৃদমা যারে তানে দিব ঠাই রে রসূল নামে ওকে এলো মদিনায় রে রসূল নামে ওরে আকাশের চন্দ্র যেন মক্কার ধরে রসূল নামে নবী রহমাতাল লিল আলামিন বুড়া লোক চিনে না জানে না ডাক দিয়া বলে বাবা আমি একটা কাজের সন্ধানে হুজরা মুবারক থেকে বাগির হয়েছি আমি কাজ করতে চাই কাজ এই বাগানের মালিক যদি আমি পাইতাম তার সাথে একটু কথা বলে যে কোনো ধরনের কাজ আমি করে নিতাম বিদ্যালোকটা ডাক দেয়া কয় আপনার ঠিকানা না বললে কাজ দেওয়া যাবে না কয় আমার বাড়ি অনেক দূরে ঠিকানা দেওয়া যাবে না যদি আপনার দয়া লাগে গো যদি আপনার মায়া লাগে আমাকে একটু কাজ আপনি দিতে পারেন আপনি যে কাজটা করতেছেন বিনিময়ে বেশি দিতে হবে না আমি খেয়াল করতেছি আপনি কূপ থেকে পানি উঠাইতে যাইয়া আপনার অনেক কষ্ট হচ্ছে আপনার অনেক ব্যথা হচ্ছে আপনার অনেক ঘামগুলো শরীর থেকে ঝরছে আপনার এই কাজটা মানে দিয়ে দেন সামান্য সামান্য হাদিয়া দিলেই চলবে বিদ্যালোকটা ডাক দেখায় তুমি কাজ করার জন্য এসেছ কিন্তু তোমার হাত দেখে আমার মনে হয় না এই হাত দিয়া তুমি অন্য কোনো কাজ করতে পারবা তোমার চেহারা মোবারক দেখে মনে হয় না তুমি কাজ করতে পারবা নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়া কই না 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 আমাকে আপনি আপনার কাজটা দিয়ে দেন আমি কূপ থেকে পানি উঠাইয়া উঠাইয়া আপনার বাগানের খেজুর গাছের তলায় পানি ঢালবো এই চাকরিটা আমাকে আপাতত দিয়ে দেন এ যুবক এখান থেকে একটা শিক্ষা নাও রে যুবক পড়াশোনা করে অসুবিধা নাই চাকরি হয় না প্রয়োজনে তুমি খাবারের উদ্দেশ্যে রিজিকের সন্ধানে তুমি সিএনজি চালাও অটো চালাও অসুবিধা নাই তারপর টেন্ডারবাজি করা যাবে না চুরি করা যাবে না চিন্তাই করা যাবে না ডাকাতি করা যাবে না অন্যের হক নষ্ট করা যাবে না নবী মুস্তাফা দুনুদারের বাদশা একটু বাড়িতে যাইয়া চিন্তা করবেন গো নবী তুই ইচ্ছা করলে রে বাবা জান্নাত থেকে খাবার আনতে পারে নবী ইচ্ছা করলে জান্নাতি পোশাক মুবারক পরিধান করতে পারে নবী ইচ্ছা করলে রে বাবা নবী 24টা ঘন্টা জান্নাতি সবকিছু ব্যবহার করতে পারে তারপর আমার নবী কাজ করার জন্য বাগানে গেল বিদ্যালোকটা ডাক দেয়া কই ঠিক আছে তুমি যদি সঠিকভাবে কাজ করতে পারো তুমি যদি সময়টাকে গুরুত্ব দাও যত বালতি পানি উঠাইবা প্রত্যেকটা বালতি পানি উঠানোর বিনিময়ে আমি বিদ্যা বাগানের মালিক তোমারে 5টা করে গাছ পাকনা খুরমা দিব রহমতের নবী রাজি হয়ে গেলেন কারণ 3 দিন পর্যন্ত আমার নবী উপবাস ফাতেমার ঘরের ভিতরে 2 দিন হলো খাবার নাই নবী উপবাস এই টেনশন করেন না মাওলা হাসান খাবার খাই না মাওলা হুসাইন খাবার খাই না ইহুদির প্রস্তাবে রহমাতাল লিল আলামিন রাজি হয়ে গেল রে ডাক দেয়া বলে তুমি যত বালতি পানি উঠাইতে পারবা প্রত্যেকটা বালতি উঠানোর পরিশ্রম বিনিময় আমি গাছ পাকনা বড় বড় 5টা করে খুরমা দিব যত বালতি পানি উঠাইবা প্রত্যেক বালতির বিনিময়ে 5টা করে খুরমা পাইবা নবী আমার প্রস্তুতি গ্রহণ করলেন রে বাবা আমার নবীর সাথে 11 বছরের একজন নওজোয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কই দুনিয়ার মানুষ
আমি আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় রইলাম। একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়, নবী দুজানের বাদশাহ, নবী আল্লাহ পাকের হাবিব, এই পরিচয় আমার নবী গোপন করে নিলেন। গোপন করিয়া কাজের ভিতরে আমার নবী ঢুকে গেলেন পানি উঠানোর জন্য। রে বাবা, রশিটা বিসমিল্লাহ বলে রশির আগায় ধরলেন। রশির মধ্যে ধরে বালতিটা কূপের নিচে আস্তে আস্তে করে আমার নবী ছাড়তে শুরু করলেন। আরব জাহানে জানা থাকেন, এখন অনেক জায়গার ভিতরে বাবা কূপ থেকে পানি উঠাইতে যাই অনেক কষ্ট লাগে রে বাবা। এখন তো অনেক জায়গার ভিতরে সাপ্লাইয়ের ব্যবস্থা হয়ে গেছে, মোটর সিস্টেম হয়ে গেছে, পাশে চরকা লাগানো হয়েছে, ঘুরাইয়া ঘুরাই এইভাবে কূপ থেকে পানি উঠাই। কিন্তু তৎকালীন যুগের বাবা চরকা ছিল না, মোটর ছিল না, রশি দিয়া টেনে 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 কূপের নিচ থেকে পানি উঠাইতো। পানি উঠাইয়া মানুষ খাবার খাইতো, পানি উঠাইয়া মানুষ উজু করত, যার যতটুকু প্রয়োজন টাইনা টাইনা কূপের নিচ থেকে পানি উঠাইতো। নবী আমার বিসমিল্লাহ বলে কূপের নিচে রশিটা ছেড়ে দিল গো। অনেক নিচে পানি, যেই মাত্র আমার নবী রশি ধরে টান দিতে শুরু করলো, নবীজির হাত মুবারক কাঁপে, নবীজির পুরা বডি মুবারক কাঁপে। এক বালতি আমার নবী পানি উঠালেন, 2 বালতি পানি উঠালেন, 3 বালতি পানি উঠালেন। 3 বালতি উঠানোর পরে বাবা ইহুদি তাকায়া দেখে আমার নবী হাঁপায়া গেছে। আমার নবী যে পানি মুবারক বালতি দিয়ে উঠাইতেছে, আমার নবীর অনেক কষ্ট হচ্ছে, আমার নবীর অনেক সমস্যা হচ্ছে। ইহুদি ডাক দিয়া কয়, বাবা গো, তুমি কূপ থেকে পানি উঠাইতেছো, তোমার বুঝে অনেক কষ্ট হচ্ছে, তোমার পুরোটা শরীর মুবারক দিয়ে গেমে গেছে, তোমার কপাল মুবারক দিয়ে গেমে গেছে। ইহুদি একবার বালতির পানির দিকে তাকাই রে, আর একবার নবীর কপাল মুবারকের গাম মুবারকের দিকে তাকায়। যুবক ভাই, সুন্দর মানুষ যখন গেমে যায়, দেখবেন গামের ফুটার ভিতরে যখন বাতির প্রকাশ পড়ে, সূর্যের আলো যখন লেগে যায়, এই গামগুলো চিক 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 করে আইনার মতো। ইহুদি ডাক দেয়া কয়, কে গো তুমি? তোমার কপালটা গেমে গেছে, প্রত্যেকটা গামের ফুটা থেকে যেন মুক্তা সরাচ্ছে, আর তুমি ভাবতেছো তোমার শরীরটা গেমে গেছে, আর আমি দেখতেছি তোমার কপাল মুবারকের উপরে আমার আল্লাহর নক্ষত্র উদিত হয়েছে। ইমানদার মুসলমান যুবক 3 বালতি আমার নবী পানি মুবারক উঠালেন গো। চতুর্থ বালতি পানি উঠানোর মতো শক্তি আমার নবীর গায়ে আর নাই। ও দক্ষিণ ছয়শ্রী মুন্সিবাড়ির যুবক, প্রয়োজনে রাস্তার সুইপার হইবা, প্রয়োজনে তুমি সামান্য কাজ করবা, প্রয়োজনে আরেকজনের হেল্পার সাজবা, তারপরে গভীর রজনীতে রাস্তায় দাঁড়াইয়া পিস্তল ঠেকাই অন্যের সম্পদ নষ্ট করবা না। মনে রাখবা, একটা হচ্ছে হকুল্লাহ, আর একটা হচ্ছে হকুল ইবাদ। একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। নামাজ পড়া নাই, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। রোজা রাখতে পারো না, আল্লাহ ক্ষমা করে দিবে। হজ করতে পারো নাই, ক্ষমা করে দিবে। মাহফিলে আসতে পারো না, আল্লাহ ক্ষমা করে দিবে। মাহফিল সাজাইতে পারো নাই, ক্ষমা করে দিবে। কিন্তু বান্দার হক নষ্ট করেছ, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে, তারপর আমার আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য অনুরোধ কইরা বলি, হালাল এবং হারামটা বুঝবেন, কর্ম করে খাইবেন। ছোট হতে পারে, আপনি রাজমিস্ত্রি হওয়া লাগবে না, রাজমিস্ত্রি যুগালি দিয়া ভাত খান, তারপর মনের ভিতরে সাহস জাগবে। আপনি উটুর ডাইবা উটু চালাইয়া ভাত খান, তারপর মনের ভিতরে একটা শক্তি থাকবে। আর গভীর রজনীতে রাস্তায় দাঁড়াইয়া যদি ডাকাতি করেন, অন্যের বাড়ির মাল যদি লুণ্ঠন করেন, আপনি ইলিশ মাছ খাইতে পারবেন, খাসির গোশত খাইতে পারবেন। আল্লাহর কসম করে বলছি, খাবারের সময় আপনার ভিতরে কলিজাটা একটা চিপা মারবো, আমি যে খাবার খাইতেছি এটা তো হালাল না রে,
এটা তো হারাম খাবার খাইতেছি। ইমানদার মুসলমান যুবকের জন্য বলি, অন্যের হক নষ্ট করবে না, অন্যের হক নষ্ট করবে না। তুমি ইবাদত করতে পারো নাই, আল্লাহর রহমান তোমাকে ক্ষমা করে দিবে। আমি রায়পুরি রাস্তায় যাওয়ার পথে গাড়ি আটকায়া আমার মোবাইল ফোন তুমি রেখে দিলা, হাজার হাজার টাকা তুমি চিন্তায় নিলা, এই অপরাধ আমার আল্লাহ ক্ষমা করবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠি? এর জন্য আমার আল্লাহ কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। জোরে কোন সুবহানাল্লাহ। তিন বালতি পানি মুবারক আমার নবী উঠাইয়া কূপ থেকে একটু দূরে যায় আমার নবী জমিনের উপরে বসে পড়লেন। নবীজির সমস্ত শরীর মুবারকটা ঘেমে গেছে, চেহারা মুবারক ভিজে গেছে, কপাল মুবারক ঘেমে গেছে, ফুটা ফুটা গা মুবারক গুলো নবীর চেহারা মুবারক থেকে বাহির হচ্ছে, আর উঠতে পারে না। বালতি দিয়া কূপ থেকে পানি উঠাবে এমন শক্তি নবীর শরীর মুবারকে নাই। আনাস ইবনে মালিক ডাক ডাক কই, নবী গো, নবী গো, বুড়া লোক যদিও না চিনা, আমি তো আপনাকে চিনি। রশির নিচের দিকে ছাড়তে হয় না, পানিকে ডাক দিলে তো পানি উপরে চলে আসে। নবী আমার ডাক ডাক, এখন যদি আমি সহজ ভাবে কূপ থেকে পানি উঠে এনে আমার উম্মত কষ্ট করবে না, আমার উম্মত পরিশ্রম বুঝবে না। এর জন্য আমি পরিশ্রম করে করে ইমানদার মুসলমান বাবা, মানুষ যখন অসুস্থ হয়ে যায় তাকে সুস্থ করার জন্য যেই কোনো একটা হাসপাতালে ভর্তি করানো হয়। যেই কোনো সমস্যা হইলে, আমি রায়পুরে যদি এই মুহূর্তে কোনো সমস্যা হয়ে যায়, আপনারা আমাকে ধরে ধরে যেই কোনো একটা হাসপাতালের ভিতরে ভর্তি করে দিবেন। ডাক্তার আমার রোগ দেখে দেখে চিকিৎসা করবে। যদি আমার হায়াত থাকে আমি সুস্থ হইব, আর যদি আমার হায়াত না থাকে যেই কোনো একটা উসিলা আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। আল্লাহর কসম করে বলি, ডাক্তার চিকিৎসা করলে না যুবক, রোগী আস্তে আস্তে করে সুস্থ হয়। আমরা তো গুনার ভিতরে হাবুডুবু খেলতে খেলতে আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে রে বাবা একটা আয়না আছে, গুস্তে টুকরা আছে রে বাবা। যে গুস্তের টুকরাকে, যে বাগানটাকে বলা হয় কালব। ইমানদার মুসলমান যুবক, এই দেহটা, এই রাজ্যটা তুমি যদি পবিত্র বানাইতে চাও, দোকানে বৈশা থাকলে পবিত্র হবে না। মানুষ অসুস্থ হইলে ডাক্তারের পরামর্শ নিলে যেমন মানুষ সুস্থ হয়ে যায়, কোন আল্লাহর বান্দা বান্দি যখন বাবা অপরাধের জগতে ঢুকে যায়, সে যখন বুঝতে পারে আমি অপরাধ করেছি। আল্লাহর নবী বলে, কোন আলেম যদি তোমার সামনে পড়ে রে, যদি তুমি নিজেকে অপরাধী মনে করো, আলেম যতক্ষণ তুমি পাইবা ততক্ষণ পর্যন্ত আলেমের চেহারার দিকে তাকায়া থাকবা। হাফেজ কোরআন যদি পায়া যাও, হাফিজুল কোরআনের দিকে তুমি তাকায়া থাকবা। ডাক্তার চিকিৎসা করলে তেমন রোগী সুস্থ হয়, একজন হক্কানি আল্লাহওয়ালার চেহারার দিকে যতক্ষণ আপনি তাকায়া থাকবেন রে বাবা, যতক্ষণ পর্যন্ত কোরআনে কারিমের হাফিজুল কোরআনের চেহারার দিকে তাকায় থাকবেন, আমার আপনার আমলনামা থেকে গুনাহে সগীরাগুলি ঝরতে থাকবে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ইমানদার মুসলমান বাবারা,
আমি হাফেজ আলেম হইয়া তুমি সাধারণ মানুষ, তোমার দুইটা পায়ে ধরতে হয় না বয়ান করার জন্য? কেন দুইটা পায়ে বারবার ধরবা? আমার আল্লাহ বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, হে চুনারগড় থানার অন্তর্গত আমার বান্দা তোমরা শুনো, হে আমার ইমানদার বান্দা তোমরা শুনো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পাড়া প্রতিবেশী আওলাদদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার আল্লাহ বলেছে নিজে কষ্ট থেকে বাঁচার জন্য, আরেকজনকে কষ্ট থেকে বাঁচানোর জন্য। এই জামাতের ভিতরে যেই সমস্ত বাবারা, যেই সমস্ত যুবক ছেলেরা মহাব্বত করে, আমি অদম গুনাহগারকে নরসিংদী থেকে সম্মান জানিয়ে এই কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন। সবাই আমার আপন, এই জন্য বাবা আয়াতে কারিমার দিকে খেয়াল করে আপনার পায়ে ধরতেছি। আসুন ভাই, এই জায়গার ভিতরে বসলে জিন্দেগীর গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবি। আর যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, ফেরেশতারা আপনার আমলনামার ডায়েরির ভিতরে সওয়াব দিতেই থাকবে, নেক লিখতেই থাকবে, লিখতেই থাকবে। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমানদার মুসলমান যুবক, দুনিয়াটা খাও দাও ফুর্তি করার জায়গা না, দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। আমি আমির হোসেন রায়পুরি ভিআইপি গাড়ি দিয়ে চলাফেরা করি, যুবক ভালো ভালো খাবার খাই। তুমি হয়তো সুন্দর বিল্ডিং এর ভিতরে ঘুমাও, তিন বেলার ভিতরে একটা বেলা খাবার কোনো অভাব নাই। আসমানের নিচে জমিনের উপরে বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে দামি বানিয়েছেন। ওই মানুষটা আব্বাতে আদম না, ওই মানুষটা হযরতে ঈসা রূহুল্লাহ না, ওই মানুষটা অন্যান্য পয়গম্বর না। আমরা যেই নবীর উম্মত হয়েছি, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি রহমতের নবী, দোনো জাহানের বাদশাহ, কুল কায়নাতের বাদশাহ, যেই নবীর পায়ের তলা মোবারক থেকে মাথার চুলের আগা মোবারক পর্যন্ত সমস্ত দেহটাকে আমার আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন। নূর ওই নবী ডাকতে বলে, দুনিয়ার মানুষ ঘরের ভিতরে 6 মাসের খাবার স্টক করে নিলা, ঘরের ভিতরে 1 বছরের খাবার তুমি মজুত রাখলা, ব্যাংকের ভিতরে কোটি কোটি টাকা তুমি ঢুকায়া দিলা, তারপরও আখিরাতের জন্য তুমি কোনো চিন্তা করলা না। তোমার মৃত্যু হয়ে যাবে এই ভাবনাটা তুমি একদিন ভাবলা না। তোমার আখিরাতের জমিনে উঠতে হবে এই ভাবলা তুমি ভাবলা না। মিজানের পাল্লার ভিতরে তোমার নেকি এবং বদিগুলি ওজন করা হবে এই চিন্তা তুমি করলা না। 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের গা তোমাকে পার করতে হবে এই চিন্তা তুমি করলা না। শুধু দুনিয়া 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 নিয়ে ব্যস্ত হয়ে গেলা। এই যুবক, আল্লাহর কসম করে আমি রায়পুরি বলতে পারি গো, আমরা সবাই দুনিয়ার পাগল হইতে পারি, কিন্তু এই মাটি এই দুনিয়া আমাদেরকে তাড়ানোর জন্য রে বাবা আমরা এমন অপরাধ করি। আমরা অনেক মানুষ সুদের ব্যবসা করি, আমরা ঘুষ খাই, আমরা বেনামাজি, আমরা জেনা করি, আমরা মিথ্যা কথা বলি, পরের হক নষ্ট করি, ওজনে কম দেই, দুধের ভিতরে পানি মিশ্রিত করি। এই যুবক ভাই, হালাল এবং হারাম আমরা কোনো কিছুই বুঝি না। এ যুবক ভাই রে, এই জমিন তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহর দরবারে আরজি জানাই প্রত্যেক দিন শতবার। এই জমিন বলি, আল্লাহ তোমার বান্দা আমার বুকটার উপরে দাঁড়াইয়া জিনা করেছে, আমাকে হুকুম দাও আমি টান মেরে আমার ভিতরে নিয়ে আসি। তোমার বান্দা আমি পবিত্র মাটির উপরে দাঁড়াইয়া মিথ্যা বলেছে, নামাজ কাজা করেছে, সুদের ব্যবসা করেছে, ঘুষ খেয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে, এত অপরাধ আমি সহ্য করতে পারি না, আমাকে হুকুম দাও আমি তোমার বান্দাকে মিশায় দে, আমি তোমার বান্দাকে আমার ভিতরে নিয়ে আসি। আল্লাহ বলে, না রে জমিন, না না না, এখন সময় হয় না,
সময় হইলে তুমি তার সাথে ব্যবহার করবা। যাই না রাখবা এই জমিন একদিন তোমার জন্য ফুলের বাগান হয়ে যাবে, আবার এই জমিনটা তোমার জন্য বাবা ইটের বাটা আগুনের চুলা হয়ে যাবে। এই জমিনটার উপরে দাঁড়াইয়া দাঁড়া যত বেশি না কামল করাবা গো, জমিনের উপর থেকে তুমি যখন নিচে চলে যাইবা এই মাটি তোমার সাথে